ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে ঢাকা কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জানাতুল মোহনা। মোহনা, কি বলছেন শিক্ষার্থীরা? কর্মসূচি নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আসলে ঢাকা কলেজের ভেতরে অবস্থান করলেও এখানে কিছুটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং আপনারা জানেন সেই জটিল পরিস্থিতিটি হচ্ছে কলেজের যে তারা সেমিনারের সামনে রয়েছেন, কিন্তু এরা হচ্ছে ইন্টারমিডিয়েট সেকশনের শিক্ষার্থী। আপনারা জানেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবি করে কলেজ থেকে যে দাবি জানানো হয়েছিল, সেই প্রেক্ষিতে এখানে একটি আমরা দেখেছি শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচির কথা ছিল, কিন্তু এখন আমরা দেখছি আমাদেরকে আসলে বিস্তারিত জানাতে আমরা একজন শিক্ষার্থীর কাছে জানাবো যে আপনারা আজকে এখানে কেন জড়ো হয়েছে। আচ্ছা, আপনারা জানেন যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান নিয়ে আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে এবং অনার্সের যারা শিক্ষার্থী অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা শিক্ষার্থী তাদের পর্যায় থেকেও বিশ্ববিদ্যালয়ের মডেলটা কি হতে যাচ্ছে, স্কুলিং মডেল যেটা প্রস্তাব করা হয়েছে এবং খসড়ায় যেটা উল্লেখ ছিল, মানে ওইটা নিয়ে আমাদের বিরোধিতা, এবং সেই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। স্কুলিং মডেলটা যেটা প্রস্তাব করা হয়েছে, আমরা আশঙ্কা করছি এই স্কুলিং মডেল বাস্তবায়ন হলে ঢাকা কলেজ সহ 5 কলেজ যেখানে ইন্টারমিডিয়েট আছে, ইন্টারমিডিয়েট অদূর ভবিষ্যতে এখান থেকে বিলুপ্ত হতে পারে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কলেজগুলো, এগুলো প্রত্যেকটা ঐতিহ্যবাহী কলেজ। আপনি জানেন ঢাকা কলেজ 125 মানে উপমহাদেশের প্রাচীনতম একটা শিক্ষা প্রতিষ্ঠান। ইডেন কলেজ 75 বছরের একটা কলেজ। এই কলেজগুলো স্বাতন্ত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং এইটা তো কখনো কাম্য না। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হোক, কিন্তু কলেজগুলোর স্বাতন্ত্র্যকে ধ্বংস করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গেলে আসলে সেটা কখনোই কাম্য না। আপনাদের বড় ভাইয়েরাই কিন্তু হচ্ছে আজ একটি রোডম্যাপ, আজ একটি আন্দোলনের রোডম্যাপ দিয়েছে, এক দফা দাবি, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যে অধ্যাদেশ যেন দ্রুত জারি করা হয়, তার জন্য কিন্তু আজ তারা বলেছে যে তারা আজ শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি দিয়েছে। তারপরে আপনারাও কেন এখানে? তাহলে দেখেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ তাদের যে সংকটটা, এই সংকট থেকে উত্তরিত হওয়া আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাচ্ছি এই সংকটটা খুব দ্রুত কেটে যাক এবং তারা বিশ্ববিদ্যালয়ে পাক অধ্যাদেশ জারি হোক। তাদের যে একটা অচলাবস্থা চলছে ক্যাম্পাসে, অচলাবস্থা নিরসন আমরাও চাই, কিন্তু কলেজের স্বাতন্ত্র্য, ঢাকা কলেজ আসলে প্রত্যেকটা প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী সবার একটা আবেগের জায়গা, আবেগের নাম। এই কলেজের স্বাতন্ত্র্য ধ্বংস করে উচ্চ মাধ্যমিক বিলুপ্তির একটা আশঙ্কা রেখে অধ্যাদেশ হলে অবশ্যই শিক্ষার্থীরা সেটা মেনে নেবে না। এবং আপনি জানেন যে অন্যান্য কলেজগুলো থেকেও যৌক্তিক বিরোধিতা আছে স্কুলিং মডেল সম্পর্কে। দর্শক শুনছিলেন যে শিক্ষার্থীরা জানাচ্ছেন যে কেন তারা এখানে অবস্থান করছেন। যদিও এরা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, কিন্তু এখনো যারা 7 কলেজের অন্যান্য শিক্ষার্থীরা রয়েছেন, যারা কিনা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে আজ শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি দিয়েছেন, তাদেরও আন্দোলনটিও কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হওয়ার কথা। যদিও তারা আমাদেরকে জানিয়েছেন 10:30 নাগাদ তাদের এই আন্দোলনটি শুরু হবে, তবুও এখন পর্যন্ত বলা যাচ্ছে না পরিস্থিতি কোন দিকে গড়ায়। তো ঢাকা কলেজ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।